বৈষ্ণবের কৃপা একবার লাভ করতে পারে। তাই দেখবেন কীর্তন শুনতে আসলে এই মাটিতেই বসতে হয়, মাটিতে বসে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে ভক্তের চরণধুলি অঙ্গে মাখতে মাখতে যিনি প্রকৃত বৈষ্ণব তার যদি একবার চরণধুলি অঙ্গে মাখতে পারো এই মানব জন্মটাই ধন্য হয়ে বাবা। একজন ডাকাত ছিল, সারা জীবন ডাকাতি করেছে, ডাকাতি করে যার জীবন চলেছে, যার নাম ছিল ডাকাত হরিদাস। এই ডাকাত হরিদাস ভাগ্যক্রমে বিবাহ করেছিলেন একজন সতী রমণী কৃষ্ণ ভক্তিমতী, যার নাম ছিল মাধবী। মাধবী প্রত্যেকদিন বলে, স্বামী ডাকাতি ছেড়ে দাও, ডাকাতি করা ভালো না, তুমি আর আমি কাজ করবো, এতে আমাদের সংসার চলে যাবে, ডাকাতি করো। হরিদাস বলেছিলেন, মাধবী তুমি তো প্রত্যেক দিন আমার ডাকাতি ছেড়ে দিতে বলো, তবে এমন একদিন এমন কোন ধন আমি ডাকাতি করব তারপর থেকে সারা জীবনের মতো আমি ডাকাতি করা ছেড়ে দেব। তবে সেই দিনটা কবে আসবে আমার জীবনে তা তো আমি জানি না, আর কি ধন যে আমি ডাকাতি করব সেটা আমি নিজেও জানি। মাধবী চিন্তা করছে, দেখি তাহলে এমন দিন কবে আসবে আমার স্বামী যে সারা জীবনের মতো ডাকাতি ছেড়ে দেবে। প্রত্যেক দিন ডাকাতি করে বাবা, জানতে পারলো যে আগামীকাল নাকি ওই রাস্তার ধারে বট বৃক্ষের নিচে ভগবান পাঠ হবে। বাবা এখন আগামীকাল সে ডাকাতি করতে যাবে, রাত পোহায় যখন সকাল এলো চিন্তা করলো আজকে তাহলে আমি ডাকাতি করতে যাবো। 7 দিন ভগবান পাঠ হবে, 6 দিন হয়ে গেছে, আজকে শেষের দিন 7 দিন। তো অন্য দিনের তুলনায় কিন্তু শেষের দিনে একটু ভক্তবৃন্দ বেশি হয় বাবা। রাত হয়েছে, 8টা থেকে শুরু হয়েছে। তা ডাকাত হরিদাস চিন্তা করলো আজকে ওখানেই আমি ডাকাতি করতে যাব। ডাকাতি করতে গিয়ে দেখে ওই 10-12 জন ভক্তবৃন্দ এসে বসেছে। তা চিন্তা করলো তাহলে সবাই এসে যাক, তারপরে আমি ডাকাতি করব। তাহলে এতক্ষণ আমি তাহলে কি করব না, দেখি পাঠক কি বলছে, একটু শুনি, কেন না দাঁড়িয়ে থেকে আর কি করব, একটু শুনি কি বলছে। বটবৃক্ষের পেছনে বাবা ওই লাঠি মাটিতে পুঁতে দিয়ে তার উপরে হাতখানা এমন করে দিয়ে ওই পাঠ শুনছে, পাঠক কি বলছে। 1 লক্ষে 1 জ্ঞানে 1 ধ্যানে। পাঠক বলছিলেন ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলার কথা। জানো ভক্তগণ, আমার কৃষ্ণ যখন গোষ্ঠে যায়, মাতা যশোমতী তাকে প্রত্যেক দিন 9টা অলংকার দিয়ে সাজিয়ে দেয়। এক একটা অলংকারের মূল্য হচ্ছে 9 লক্ষ টাকা করে, প্রত্যেক দিনে সাজিয়ে দেয়। যেই কথাটা বললো বাবা, কথাটা শুনে হরিদাস চিন্তা করছে, কি 9 লক্ষ টাকা করে এক একটা অলংকারের দাম? 9টা অলংকার যদি এক একটা অলংকারের দাম 9 লক্ষ হয়, 9 নং 81 লক্ষ। সর্বনাশ! এতদিন ডাকাতি করেছি, 4000, 5000, 10,000, 15,000 টাকা পেয়েছি, 1 ভরি 2 ভরি সোনা পেয়েছি, কিন্তু এমন স্বর্ণ অলংকারের সন্ধান তো আমি কোনোদিন পাইনি। আমি তো এটাই চাই। আচ্ছা, পাঠক ছেলেটার নাম কি বললো তা তো আমার জানা হলো। তা পাঠক যদি আমায় চিনে ফেলে সে তো পালাবে ভয়ে, কেননা হরিদাসের ভয়ে কেউ থাকে না বাবু। তার একটা নাম ডাকি আছে, ডাকাত হরিদাস। মুখে গামছা বেঁধে, গামছাটা বেঁধে আস্তে আস্তে পশ্চাৎ থেকে এসে পাঠকের কানের কাছে গিয়ে বলে, আচ্ছা পাঠক মশাই, যে ছেলেটার 9টা অলংকার পরে প্রত্যেক দিন, ওই ছেলেটার নাম জানো কি বললে? পাঠক না দেখে বলছে তার নাম কৃষ্ণ। দেখলো না, কে জিজ্ঞাসা করেছে, তার নাম কৃষ্ণ। কৃষ্ণ, বাড়িটা কোথায় তা তো জানা হলো। বাড়ি না জানলে আমি কোথায় ডাকাতি করতে যাব? আবার গেছে ও পাঠক মশাই,
ওই কৃষ্ণ না কি বললেন, ওর বাড়িটা যেন কোথায়? পাঠক দেখছে আমি পাঠ করছি আমার মতো, আর বারবার আমাকে কে বিরক্ত করছে, কে হে তুমি? যেই পশ্চাতে তাকিয়েছে, এখন ওই ডাকাত হরিদাসের মুখের গামছাটা সরে গেছে। সবাই চিৎকার করে উঠেছে, পালাও পালাও ডাকাত হরিদাস পালাও। সবাই তো পালিয়ে চলে যাচ্ছে, আর পাঠক চিন্তা করছে যে 7 দিন ভাগবত পাঠ করেছি, সামনে গামছায় কিছু চাল, কিছু আলু আর কয়টা খুচরো পয়সা হয়েছে, 7 দিনের ইনকাম হচ্ছে আমার এটা। এখন আমি যদি ডাকাতের ভয়ে এগুলো রেখে চলে যাই, বাড়ি গেলে আমাকে না খেয়ে মরতে হবে, আর যদি এগুলো নিতে যায় ডাকাত হরিদাসের কাছে পড়তে হবে। তো যা আছে কপালে অন্তত এগুলো নিয়ে তারপরে আমি যাব। গামছার 4টে কোনা, 4টে কোনা ধরে এক হাত দিয়ে ধুতিখানা ধরে পালাচ্ছে, পালাও পালাও পালাও। আর ডাকাত হরিদাসও ভগবত পাঠকের পেছনে যাচ্ছে, দাঁড়ান 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 পালাও। আর সে তো পাগলের মতো ছুটে যাচ্ছে। যে পাঠক মশাই বাবা ঘন্টায় 1 কিলোমিটার হাঁটতো, সে আজকে ঘন্টায় 5 কিলোমিটার ছুটে যাচ্ছে। তাহলে কেমন বেগে ছুটে যাচ্ছে চিন্তা করো, ছুটে যাচ্ছে বাবা। যেতে যেতে ওই যে গামছার যে কোনা খুঁট, ওই কোনাটা খুলে গেছে, আর এই চালগুলো পড়ছে, যত ছুটে যায় চালগুলো পড়তে পড়তে যাচ্ছে। আর এই চালকে অনুসরণ করে ডাকাত হরিদাস যাচ্ছে তার পেছনে। ঘরে কি দরজা ধাক্কা দিচ্ছে, গিন্নি দরজা খোলো দরজা খোলো। কি স্বামী তুমি হাঁপাচ্ছ কেন? তোমার তো এখন ঘরে আসার কথা নয়, এই অসময়ে ঘরে এলে। আরে গিন্নি শিখি দরজা বন্ধ করো, ডাকাত হরিদাস পড়েছে আমার পেছনে। তার গিন্নি একটু হেসে বলে, ও কয়টা খুচরো পয়সা আর তোমার চালের জন্য ডাকাত পড়েছে তোমার পেছনে? গিন্নি বিশ্বাস করো, দরজা জানলা সব বন্ধ করে দাও, ডাকাত এসেছে আমার পেছনে। দরজা বন্ধ করে চুপটি করে বসে বাবা ডাকাত হরিদাস চালকে অনুসরণ করে তার বাড়িতে এসে দরজায় ধাক্কা দিচ্ছে, দরজা খুলুন দরজা খুলুন। ও গিন্নি ওই দেখো ডাকাত এসে দরজা ধাক্কা দিচ্ছে। স্বামী তুমি চিন্তা করো না, বসো আমি যাচ্ছি। দরজাটা খুলে দিয়ে বলে, কে বাবা তুমি? আমায় চেনেন না? আমার নাম ডাকাত হরিদাস, আমার ভয়ে কেউ থাকে না, আর আমাকে আপনি চেনেন না? তো কি চাও বাবা তুমি? দেখুন আমি আপনাদের কোনো ক্ষতি করব না, হয় আমাকে আপনার স্বামীর কাছে নিয়ে যান, তাহলে আপনার স্বামীকে আমার কাছে পাঠিয়ে দিন। বাবা আমার স্বামী তোমার ভয়ে থরথর করে কাঁপছে, ঘরে তুমি এসো এসো। পাঠক মশাইকে বলছে, পাঠক মশাই আপনি অকারণে ছুটলেন আর আমাকেও ছোটালেন। আমি আপনার কোনো ক্ষতি করতে আসবো, কোনো ক্ষতি করব না। আমি শুধু জিজ্ঞাসা করছি যে ছেলেটার 9টা অলংকার পরে ওর বাড়িটা যেন কোথায়? পাঠক বলে, বাবা আমি তো জানি না, তবে ভাগবত বলছে কৃষ্ণের বাড়ি হলো বৃন্দাবন। ও বৃন্দাবন, হ্যাঁ বাবা কৃষ্ণ যে ভগবান এটা সে জানে না। নাস্তিক তো, কোনোদিন ভজন সাধন করিনি, জানে না। সত্যি বলছেন? বলে হ্যাঁ। দেখুন পাঠক মশাই আপনি যে আমাকে 9টা অলংকারের সন্ধান বলে দিলেন, আমি আপনাকে কথা দিচ্ছি কৃষ্ণের অলংকার ডাকাতি করে আমি একটা অলংকার আপনাকে দিয়ে যাব। দিয়ে যাব, ঠিক আছে বাবা। পাঠকের কাছ থেকে কৃষ্ণ বৃন্দাবন এই 2টি কথা মুখস্থ করে চলে গেছে নিজের বাড়ি। মাধবীকে বলে, মাধবী তুমি তো আমায় প্রত্যেকদিন ডাকাতি ছেড়ে দিতে বলো, কিন্তু আমি যে বলেছিলাম এমন একদিন এমন ধনের সন্তান আমি পাবো যেটা ডাকাতি করবার পরে সারা জীবনের মতো আমি ডাকাতি ছেড়ে দেব।
সেই ধনের সন্ধান আমি পেয়ে গেছি, আমি যাব বৃন্দাবন। বাবা যেই বৃন্দাবন বলেছে তার স্ত্রী মাধবী চিন্তা করছে, তাহলে এতদিন পরে কি আমার স্বামীর চৈতন্য ফিরে এলো? সত্যি কি সে ভক্ত হলো, তার ভক্তির উদয় হলো? সে ভাবছে আমার স্বামী বোধহয় বৃন্দাবনে যাবে কৃষ্ণ দর্শন করতে, রাধারানীর কৃপা লাভ করতে, কিন্তু সে ডাকাতি করতে যাবে এটা বুঝতে পারে। ও স্বামী তুমি একটু দাঁড়াও, আমি তোমাদের একটু রুটি তরকারি করে, রুটি তরকারি করে গামছায় বেঁধে দিয়েছে, যাও স্বামী। বাবা রুটি তরকারি কয়দিন হয়? 2 দিন 3 দিন, তারপরে তো নষ্ট হয়ে যাবে। যেতে যেতে আর চলতে পারছে না, কয়েকদিন কেটে চলে গেল, আর চলতে পারছে, ক্ষুধার জ্বালায় যেন আর চলতে পারছে না। রাস্তার ধারে একটা গাছের নিচে বসে দুটি বাহু তালন করে বলে, কৃষ্ণ তুই বলে দে আর কত দূর বৃন্দাবন, কত দূর গেলে তোর কাছে আমি পৌঁছাতে পারবো? আমি যার চলতে পারছি না, প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমি যার হাঁটতে পারছি না। কৃষ্ণ গাছের নিচে বসে যখন ডাকছে বাবা, অন্তর্যামী ভগবান একটা গোয়ালার রূপ ধারণ করেছে। গোয়ালার রূপ ধরে কাঁধে করে ওই বাঁকে দধি দুগ্ধ ছানা মাখন নিয়ে বিক্রি করতে করতে ওই পথ দিয়ে যাচ্ছে। তা গোয়ালাকে দেখে ডাকাত হরিদাস ডাক দিয়েছে, ভাই এদিকে এসো না ভাই। কি এসে ডাকছো কেন? ও ভাই আমার না বড্ড ক্ষুধা পেয়েছে, আমি চলতে পারছি, আমাকে একটু দধি দুগ্ধ দেবে? না দধি দুগ্ধ দেবো, আগে আমাকে অর্থ দাও। ভাই আমার কাছে তো অর্থ নাই, তুমি যদি আমাকে একটু বিশ্বাস করে দধি দুগ্ধ দাও, আমি কথা দিচ্ছি তোমার বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের অলংকার ডাকাতি করে একটা অলংকার আমি যাওয়ার সময় তোমাকে দিয়ে যাব। ভগবান মনে মনে বলে, বেটা আমায় চুরি করে আমাকেই দেবে। ঠিক আছে, এত করে যখন বলছো তোমার ক্ষুধা পেয়েছে, নাও 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 নাও। দধি দুগ্ধ দিল, পেট ভর্তি করে সেবা করলো। এবার একটু শান্তি পেলাম মনে। ও ভাই চিন্তা করো না, আমি তোমায় ঠকাবো না। হাঁটতে হাঁটতে চলে গেছে বাবা ওই যমুনার ঘাটে, যমুনার ওপারে বৃন্দাবন, কিন্তু যেতে হলে তো নদী পার হতে হবে নৌকায় করে। তো কাউকে দেখছে না, ডাক দিয়েছে, মাঝি ও মাঝি। সঙ্গে সঙ্গে ভগবান, ভক্তের ভগবান তো বাবা, তিনি বললেন, যদি আমার জন্য কেউ এক পদ অগ্রসর হয়, আমি ভক্তের জন্য 10 পদ এগিয়ে যাব। যে আমার চলার পথে এগিয়ে আসে, আমি তার ভজনের পথে ফুল বিছাইয়ে দিই, যাতে আমার পথে আসতে আমার ভক্তের কোনো বাধা বিপত্তি না হয়। ভগবান 7 থেকে 8 বছরের একটা বালক রূপ ধারণ করে নৌকা বাইতে বাইতে ঘাটে এসেছে। এই যে আমায় ডাকছো? হ্যাঁ। ও মাঝি আমাকে একটু পার করে দাও না তোমার নৌকায় করে। তো আমার কাছে তো অর্থ নাই, তুমি আমাকে একটু দয়া করে পার করে দাও, আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের অলংকার ডাকাতি করে একটা অলংকার আমি যাওয়ার পথে তোমাকে দিয়ে যাব। ঠিক আছে তাহলে এসো। যেই না চরণটা দিতে যাবে, চরণটা ফিরিয়ে নিয়েছে। ও মাঝি তুমি তো বালক, ছোট মানুষ, তুমি কি আর নৌকা বাইতে পারবে? তুমি না হয় তোমার বাবাকে ডাক দাও, তোমার বাবা এসে নৌকাটা বেয়ে নিয়ে যায়। ভগবান মনে মনে বললেন, ওরে সারা জগতের বাবা হলাম আমি, যে একবার এই
নদীর ঘাটে এসে ভব নদীর ঘাটে এসে দাঁড়িয়ে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকে, ডেকে বলতে পারে হে ঘাটের মাঝি, আমি পার হওয়ার জন্য তোমার ঘাটে এসে দাঁড়িয়ে, কৃপা করে আমায় পার করে দাও। আমি ভগবান কি করি জানো, সেই ভক্তকে আমার চরণ তরিতে করে আপন করে ভব নদী পার করে আমি তারে পার করে দিই। চিন্তা করো না, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে ঠিক পার করে দেব। নৌকায় তুলে পার করে দিয়েছো। ডাকাত হরিদাস বৃন্দাবনে গিয়ে ওমা যাকে দেখছে দেখে দেখে বলে ভাই, ও ভাই বলো না কৃষ্ণ কোথায়? কেউ তাকে পাগল ভেবে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, আবার কেউ তাকে উপহাস করে ঠাট্টা করে ক্রিটিসাইজ করে বলছে ও কৃষ্ণ কৃষ্ণ দেখবে। তা দেখো এই রাস্তার ধারে বসে থাকো, দেখবে কাল সকালবেলা ধেনুবৎস নিয়ে মাঠে যাচ্ছে। ভাই ইকোটা একটু কমিয়ে দাও তো ভাই, চিকন করে ইকোটা কমিয়ে দাও। দেখবে কাল সকালবেলা গরু বাছুর নিয়ে মাঠে যাচ্ছে। আবার কেউ কেউ বলছে কৃষ্ণ তো আগে ছিল কিন্তু এখন তো আর না, সে তো আগে বৃন্দাবনে লীলা করেছে, এখন আর না। বাবা তার বিশ্বাস কৃষ্ণ আছে বৃন্দাবন। কেউ কেউ বলছে কাল সকালবেলা দেখতে পাবে। ওই বিশ্বাস নিয়ে রাতটুকু কোনো রকমে পার করে সকাল হতে না হতেই ওই রাস্তার উপরে গিয়ে বসে পড়েছে। কখন কৃষ্ণ আসবে? ভক্তের ভগবান আমার, ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য নবলক্ষ ধেনু 24 জন শাখা সৃষ্টি করে হই হই রব করে মাঠে যাচ্ছে। ওই তো হই হই রব করে আসছে, নিশ্চয়ই শাখাগণ আসছে। সর্বপ্রথম যে আসছে হরিদাস তার সম্মুখে এমন করে দাঁড়িয়েছে, দাঁড়াও এই ছেলে সত্যি করে বল তুই কি কৃষ্ণ? সে বলে না গো আমি কৃষ্ণ হব কেন, কৃষ্ণ তো পেছনে, আমার নাম তো শ্রীদাম। ও ঠিক আছে তুই যা। তারপরে যে এসেছে তাকে দেখে বলছে এই সত্যি করে বল তুই কি কৃষ্ণ? না গো আমার নাম তো সুদাম, কৃষ্ণ তো পেছনে আসছে। সবাই চলে গেল। সবার পরে যে আসছে হরিদাস দেখে বাবা ছোট্ট একটি ছেলে, কচি আমের বরণের মতো তার অঙ্গের বরণ, দেখে যেন মন প্রাণটা জুড়িয়ে গেল। এত সুন্দর বালক এর আগে তো আমি কোনোদিন দেখিনি। যাই হোক আমাকে ওটা দেখতে গেলে হবে না, আমি যেটা করতে এসেছি আমি সেটা করতে হবে। এই ছেলে তুই কি কৃষ্ণ? সত্যি করে বলবি? ভগবান বলে হ্যাঁ গো আমি হলাম কৃষ্ণ। দেখি তো এর 9টা অলঙ্কার ঠিকঠাক মতো আছে কিনা। গুনে দেখছি বাবা 9টা অলঙ্কারই ঠিকঠাক মতো আছে। তাহলে এটাই তো কৃষ্ণ। দেখ ছেলে তুই চিৎকার করবি না, আমি তোর কোনো ক্ষতি করব না, তুই শুধু দাঁড়া। দাঁড়িয়ে আছে, নিজের গামছাটা পেতে ওই এক একটা করে অলঙ্কার খুলে গামছায় রাখছে হরিদাস। বাবা 7টা অলঙ্কার খোলা হয়ে গেল, বাকি রইল 2টি অলঙ্কার। সে 2টি হলো চরণের দুখানা সোনার মুকুট। এত হাত দিয়ে খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। হাত দিয়ে খুলতে না পেরে চিন্তা করলো সকাল হয়ে যাচ্ছে, সবাই জেনে ফেলবে, নুপুর দোকান আমায় নিতেই হবে। হাত দিয়ে খুলতে না পেরে অবশেষে নিজের দাঁত দিয়ে নুপুর দুখানা খুলতে গেছে। বাবা
যেই না দাঁত দিয়ে খুলতে গেছে, ভগবানের চরণের ধুলি তার বদনে লাগছে। চরণ ধুলি পরশে হরিদাসের দুটি নয়ন থেকে যেন কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়ে যাচ্ছে। কোনদিন ডাকাতি করতে গিয়ে তো আমার চোখ দিয়ে জল পড়েনি, আজকে কেন এমন হচ্ছে আমার আমি তো বুঝতে পারছি না। বাবা দাঁত দিয়ে খুলতে গেছে তবু খুলতে পারে। এই ছেলে এত শক্ত করে বেঁধেছিস কেন নুপুর? আমি খুলতে পারছি না। বলে আমি বাঁধিনি, আমার মা যশোমতী আমায় বেঁধে দিয়েছে। দেখ ছেলে, আমি তো খুলতে পারছি না, তা আমি তোর কোনো ক্ষতি করব না। তোকে শুধু একটু আমার কাঁধে করে আমার বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে গিয়ে নুপুর দোকানটা খুলে আমি তোকে আবার তোর বাড়ি পৌঁছে দিয়ে যাব। বেশ, ভগবান চিন্তা করলে কি সৌভাগ্য আমার, আজ আমার ভক্তের কাঁধে উঠবো। চরণ দুখানা দুলছে হরিদাসের বুকে, এমন করে জড়িয়ে ধরেছে চরণ দুখানা। এমন ভাগ্য কয়জনের হয় বলুন, যে ভগবানের চরণ আজ বুকে জড়িয়ে ধরেছে আমার ডাকাত হরিদাস। কাঁধে করে বাবা বাড়ি নিয়ে চলে এসেছে। দরজায় ধাক্কা দিচ্ছে, মাধবী দরজা খোলো, দরজা খোলো। মাধবী দরজা খুলে দেখে বাবা স্বামী দাঁড়িয়ে আছে, কিন্তু কাঁধে যে কৃষ্ণ এটা দেখতে পাচ্ছে। ওই যে স্বর্ণ অলঙ্কার যে গামছায় বেঁধে রেখেছিল, গামছাটা দিয়েছে মাধবীর হাতে, এই নাও, এই দেখো মাধবী, আমি এত স্বর্ণ অলঙ্কার পেয়েছি, আমার জীবনে আর কোনোদিন ডাকাতি করতে হবে। বাবা মাধবী ওই স্বর্ণ অলঙ্কার দেখে চিন্তা করছে, আমার স্বামী বোধহয় বৃন্দাবনে গিয়ে কোন রাজার সন্তানকে হত্যা করে তার অলঙ্কার গুলো ডাকাতি করে নিয়ে চলে। স্বামী, আমি ভেবেছিলাম তুমি বৃন্দাবনে গিয়ে ভক্ত হয়ে ঘরে আসবে, কিন্তু তুমি বৃন্দাবনে গিয়েও এমন করে ডাকাতি করেছো, কোন রাজার সন্তানকে হত্যা করেছো। না মাধবী, তুমি ভুল ভাবছো, আমি কাউকে মারিনি, আমি কৃষ্ণ ডাকাতি করে এনেছি। মাধবী তো জানে বৃন্দাবনে কৃষ্ণ নাই, সে তো কৃষ্ণ ভক্তিমতী। সে ভাবছে আমার স্বামী মিথ্যা কথা বলছে। আর কত মিথ্যে বলবে তুমি? একটা অসহায় নিষ্পাপ বাচ্চাকে হত্যা করেছো, তোমার লজ্জা করে না? এতদিন যা করেছো করেছো, আজ তোমার এই পাপ আমি আর সহ্য করবো না, থাকবো না তোমার। বিবাহের সময় একটা গিরিধারী লালের মূর্তি এনেছিলাম আমার সাথে, আমার মূর্তি নিয়ে আমি চলে যাই। ছুটে গিয়ে ঘরে দেখে বাবা বেদির উপরে সেই মূর্তিটিও আর না। স্বামী, তুমি এমন অপরাধ করেছো যে আমার গিরিধারী লাল পর্যন্ত আজ আমায় ছেড়ে চলে গেছে। সরে যাও। না মাধবী, আমি তোমায় যেতে দেব না, তুমি ছাড়া আমার কেউ না, সরে যাও বলছি। এই বলে মাধবী যেই স্বামীর হাতের উপরে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখতে পেল কাঁধে ওই গিরিধারী লাল যেমন দেখতে, সেই গিরিধারী লালের মতো ছোট্ট একটা বালক হাতে বাঁশি নিয়ে বসে আছে। স্বামী, তোমার কাঁধেও কে? মাধবী, আমি কখন থেকে বলছি আমি কৃষ্ণ ডাকাতি করে এনেছি, তুমি বিশ্বাসই করছো না।
আমি কৃষ্ণ ডাকাতি করে এনেছি, এই তো আমার কাঁধে কৃষ্ণ। স্বামী, তোমার কাঁধে কৃষ্ণ? হ্যাঁ, এই তো কৃষ্ণ। কৃষ্ণকে নামিয়েছি, ছোট্ট কৃষ্ণ দাঁড়িয়ে আছে। মাধবী ছুটে গিয়ে স্বামীর চরণে পড়েছে, স্বামী আমায় ক্ষমা করে দাও, আমি না তোমায় বুঝতে পারিনি, আমি তোমায় চিনতে পারিনি, আমি অপরাধ করেছি, ক্ষমা করে দাও। পাশ থেকে ভগবান বলে, হরিদাস, ও হরিদাস, হরে, এবার আমার নুপুর দুখানা খুলে আমি তোমায় দিয়ে দেব। কৃষ্ণ, নিজের নুপুর যদি নিজেই খুলতে পারো তুমি, তাহলে বৃন্দাবনে থাকতে কেন আমায় নুপুর দুখানা খুলে দিলে না? ভগবান বলে, হরিদাস, বৃন্দাবনে থাকতে যদি নুপুর খুলে দিতাম আমি, তোমার মতো ভক্তের কাঁধে যে আমি উঠতে পারতাম না। হরিদাস, আমার ভক্তের কাঁধে ওঠার জন্য আমার এই ছলনা করতে হলো। তুমি যে পরম ভক্ত। ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে ভগবানের চরণ। ছোট্ট কৃষ্ণের চরণ দুখানা হৃদয়ে জড়িয়ে ধরেছে। হরিদাস, দয়াময়, আমি পাপী, সারা জীবন ডাকাতি করেছি, কত অন্যায় করেছি, আমি তোমায় ডাকিনি, তোমায় চিনতে পারিনি। হরিদাস, তুই আমায় কাঁধে করে বাড়ি নিয়ে চলে এলি, তোর মতো ভক্ত যে কেউ নাই। আমার চরণে পড়ে কাঁদিস না রে, আমি যে ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। কেন এমন করে আমার চরণে গড়াগড়ি দিয়ে কাঁদছিস ভক্ত রে? একবারে আয় ভক্ত, ভক্ত সঙ্গ একবার আয়া ভক্ত, ভক্ত সঙ্গ করি। একবার আয়া ভক্ত, তোর সঙ্গ করে। আমি যে ভক্ত বড় একবার আয় ভক্ত সঙ্গ করি। ওরে ভক্ত বড়, ওরে ভক্ত বড় ভালো বাসি। গোবিন্দ, ভক্ত সঙ্গ করে। আমি যে বহু জনমে বহু জনমে আমি বহু জনমে আমি অপরাধী। গোবিন্দ, আয় ভক্ত, তোর সঙ্গ আমি যে বহু জনমে
ভাগ্যটা কমাও। আমি বহু জনমে অপরাধী, একবার আয় ভক্ত সঙ্গ করে। আমার এমন ভাগ্য আর হয় কি না হয়। আরে একবারে আয় ভক্ত সঙ্গ করে। আমার এমন ভাগ্য আমার এমন ভাগ্য আরে হয় কি না হয় ভক্ত ভক্ত সঙ্গ করি। আমার দিনে দিনে গোনা দিন ফুরায়ে গেল। একবারে আয় ভক্ত আমার হৃদয়ে। আমার দিনে দিনে আমার দিনে দিনে ওরায়ে গেল। আয় আয় ভক্ত আমার হৃদয়ে আয়। ভগবান, আমি তো জ্ঞানন্দ মূর্খ, আমি তোমায় চিনতে পারিনি। আমি যখন কাঁধে করে তোমায় বাড়ি পর্যন্ত নিয়ে এলাম, আমায় কথা দাও তুমি আমায় ছেড়ে আর কোনোদিন যাবে না। আমার এই তাল পাতার কুটিরেই তুমি থাকবে। ওরে এ জগতে যে আমারে চায়, আমি কি তাকে না হয়ে থাকতে পারি? আমি জনমের মতো তার চরণের দাস হই। প্রভু, চাই না রাজ ঐশ্বর্য, চাই না ধন। আজকে যে ধন আমি চুরি করে বানিয়ে নিয়েছি কৃষ্ণ ধন, আমি যেন কৃষ্ণ ধনের ভিখারি হতে পারি। আশীর্বাদ দাও হে গোবিন্দ, কৃষ্ণ নামের ভিখারি হয়ে যেন আমি থাকতে পারি। আমরা তো সবাই ধন ঐশ্বর্যের ভিখারি, কাঙাল, কিন্তু হরিদাস বলে প্রভু চাই না বিষয় বাসনা, কৃষ্ণ নামের ভিখারি হয়ে যেন কাঙাল হয়ে থাকতে পারে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি। ওই কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ নাহি জানে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি। কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি।
নাভি জানি। তোমার চরণে যেন আমার জন্মে জন্মে এই মতি থাকে, চাই না ধন সম্পত্তি, কৃষ্ণ ধনের ধনী হতে তাই চাই প্রভু। সেই হরিদাস আজকে পাঠকের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে আজকে ডাকাত থেকে হয়ে গেল পরম বৈষ্ণব, পরম ভক্ত। এমন সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায়, জগতে অসৎ ব্যক্তিও সাধু হয়ে যায়।